গেছি রং খেলার থেকে। রং খেলে দেখো সব কি করছে, এই দেখো মুখটা দেখা। আমি হেভি লাগছে। কালকের থেকে দুদিন থাকলো, ও আসল টাইমে থাকলো না, মানে রং খেলা কাদামাটি। তারপরে ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আচ্ছা, আমার পাশের এই পাকা বুড়িটাকে কি তোমরা কেউ চিনতে পারলে? জানি তোমরা অনেকেই চিনতে পারবে। এই হচ্ছে আমাদের অনুশোনা। আসলে ভিডিওটা কিছুদিন আগেকার ভিডিওটা ছিল মামার বাড়ির অনুষ্ঠানের পরের দিনের ভিডিওটা শেয়ার করতে আমার জানি অনেকটাই লেট হয়ে গেল। এই দেখো সব রয়েছে এখানে বসে। আর আজকে কিন্তু আমি বেঁচে গেছি রং খেলার থেকে। রং খেলে দেখো সব কি করছে, এই দেখো মুখটা দেখা। আমি হেভি লাগছে। রং খেলে সব এক একটা মুখের জিওগ্রাফি পুরো চেঞ্জ হয়ে যায়। এই টাকা মুখের জিওগ্রাফি জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। দেখি দেখি তোর এই জায়গাটা বেশ বেশি ভালো লাগছে, বীর হনুমানের মতো লাগছে। তো দেখো এখানে আসলাম, আমার বান্ধবী। এ দেখো আমার বান্ধবী, এটা আমার ছোটবেলার বান্ধবী, ঠিক আছে। আর আজকে রং খেলতে খেলতে কি হয়েছে বল? অ্যাক্সিডেন্ট, কানের হারিয়ে গেছে, ঠিক আছে। মন ভালো নেই ওর। আর এখানে কিন্তু আমরা সবাই রয়েছি। এই ভাই, তুমি বলে বাড়ি যাবা? যাও না, সবাই রয়েছে। দেবো না, 30 টাকার কানের নিবি আবার কি? কত লোক এইটুকু ঘরে, এত লোক, দেখো তো কত লোক। আসলে যেই সময় এই ভিডিওটা আমি শুট করেছিলাম সেই সময় আমাদের বাড়ির এখানেই চলছিল এক মেলা, আর ওখানেই যাওয়ার কিন্তু একটু কথাবার্তা চলছিল আর কি। যাই হোক, এখন দেখো একটু বাইরে এলাম, এসে দেখছি এখনো প্যান্ডেল খোলার কাজ চলছে, আর তখনও সন্ধ্যা হয়নি। আর এখন কিন্তু এই যে তোমাদের দাদা ভাইও চলে এসেছে, মানে আমরা একসঙ্গেই এসেছি, বাইরে বসেছিল আর কি ও। তো দেখো এদিকে মামি বানাচ্ছিল চা, আর এদিকে মাসিও কিন্তু চলে এসছে, মানে এটা হচ্ছে অমিতদার মা। তো মামি আর মাসি মিলে দুজনে সবার জন্য চা করেছে। যাই হোক, ঘর ভর্তি লোকের জন্য এই দুইজন মানুষ বানাচ্ছে চা। আসলে ঘরটা এইটুকুনি হলে হবে কি, আমরা কিন্তু সবাই মিলে মিলেমিশে থাকতে ভীষণ পছন্দ করি, জানো তো। ওদিক থেকে এক পাক ঘুরে আসতে আসতে এদিকে দেখছি ঘরে তো ফটো তোলার ধুম লেগে গেছে। এখানে কি হচ্ছে শুনতে আমার ছোট ননদিনী মিষ্টি করে উত্তর দিয়ে, এখানে নাকি স্বাস্থ্য সাথী কার্ডের ছবি তোলা হচ্ছে। ভাবা যায় বলো তো? আসলে আমরা এরকমই, প্রত্যেকটা বিষয় নিয়ে হাসাহাসি ছাড়া আমরা কিছু বুঝি না। আচ্ছা, তোমরাও কি আমাদের মতো এত আনন্দ করো? যদি তোমরা আমাদের মতো এরকম আনন্দ করো তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর আমরা কালকের থেকে দুদিন থাকলো, ও আসল টাইমে থাকলো না, মানে রং খেলা কাদামাটি। চলে গেছিলাম মেয়েকে ডাক্তার দেখাতে হতো না, তার জন্য। শুধু মেয়ের ছোট না, শুনতেই তো পেলে বড় ননদিনী এদিকে কি বলছে। হ্যাঁ, ও কিন্তু ঠিকই বলেছে। আমি দুদিন ধরে এই মামার বাড়িতে রয়েছে, তবে আমার ভাগ্যটা খারাপ বলবো না ভালো বলবো জানি না, তবে এই রং খেলার সময়টাতে কিন্তু আমি থাকতেই পারলাম। আমারও যদিও খারাপ লাগছিল, তবু কিছু করার নেই। ওই একটু মেয়েকে ডাক্তার দেখানো ছিল, সেই জন্য বাড়িতে চলে যেতে হয়েছিল সকালবেলাতে। এখন ওই ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5:30 মতো, আর আমরা কিন্তু একটু আগেই এলাম। আবার এক্ষুনি চলে যেতে হবে। চলে তো যাবোই, তার আগে আমার ননদিনীর অবস্থাটা একবার দেখো। আচ্ছা, এটা কি করছে বলো তো আমার সঙ্গে? আমি তো নিজেই বুঝতে পারছি না, তোমরা কি করে বুঝবে? হাতে তো কাজ করছেই, তার পাশাপাশি এটুকুও বলছে। চলো তাহলে কি বলছে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আসলে আমার সঙ্গে এরকম করছে আর বলছে, আমরা কতগুলো ননদ বলো তো বৌদি তোমার? আমরা এতগুলো ননদ মিলে যদি তোমার উপরে অত্যাচার করি তাহলে তোমার অবস্থাটা কি হবে? আর এই কথার উত্তরে আমি শুধু ছোট্ট করে হেসে বলেছিলাম কিচ্ছু হবে না। যাই হোক, চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।